অল্প জ্ঞানী লাফায় বেশি, মধ্যজ্ঞানী চুপ, পূর্ণজ্ঞানীর বিনয় বেশি, শান্ত তাহার রূপ। অল্প বিদ্যা ভয়ঙ্করী, এ লিটল লার্নিং ইজ এ ভেরি ডেঞ্জারাস থিং। এ কথা দ্বারা আমরা কি বুঝি? গ্রামে অথবা শহরে যখনই আপনি কোনো চায়ের টং দোকানে যাবেন, সেখানে দেখবেন অনেক বড় বড় গবেষক, তাদের আসলে সব বিষয়েই ধারণা আছে। তারা দেশের পররাষ্ট্রনীতি, হ্যাঁ, তারপরে আমেরিকান পররাষ্ট্রনীতি, ফ্রান্সের পররাষ্ট্রনীতি, হ্যাঁ, ইসরায়েল ফিলিস্তিন নিয়ে বড় বড় গবেষণা করে। অথচ তাদের আসলে একবেলা তিন বেলা পেটে খাবার জোগাতে পান্তা ফুরায় এবং তারা এই চায়ের দোকানেই গবেষণা করে বেড়ায়। তাদের আসলে কোনো উন্নতি হয় না। এই মানুষগুলো কারা জানেন? এই মানুষগুলো হচ্ছে আপনার তারা যারা আসলে একটা বিষয়ের উপরে বেসিক ধারণা রাখে, মানে অল্প জ্ঞানী, এবং তাদের সামনে যখন কেউ একটা বিষয়ে কথা বলা শুরু করে, তখন তারা নিজেকে প্রমাণ করার জন্য, ওই বিষয়ে যে সে জানে, তার ওই বিষয়ে যে জানাশোনা আছে, সেটা প্রমাণ করার জন্য উঠে পড়ে লাগে এবং অনেক বেশি মানে নিজেকে প্রমাণ করার চেষ্টা করে। আর মধ্যজ্ঞানী যিনি, তিনি একটা বিষয়ের উপরে বেসিক ধারণা প্লাস অল্প কিছু পড়াশোনা জানে, এবং তার সামনে যখন কেউ একটা কথা উত্থাপন করে, তিনি তখন নীরবতার সাথে আস্তে আস্তে পর্যবেক্ষণ করে এমনভাবে উত্তর প্রদান করে, তাতে বোঝা যায় সে বেশ চুপই থাকে, এবং এভাবে চুপ থেকে থেকেই তিনি একজন জ্ঞানের ক্রেডিট নিয়ে নেয়। আর যিনি পূর্ণজ্ঞানী, তার বিনয় বেশি, এজন্য যে তিনি আসলে পুরো বিষয়টা জানে, এজন্য তার আসলে লাফালাফি ফালাফালি করে নিজেকে প্রমাণ করার প্রয়োজন নেই। তিনি যথাসময়ে সঠিক উত্তরটি দিয়ে বিনয়ের সাথে নিজের ক্রেডিটটি হাসিল করে নেয়। আসসালামু আলাইকুম।